আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যা এখন পুরো নেট দুনিয়ায় হিরো, আর সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। একসময় জাভাস্ক্রিপ্ট শুধু ওয়েবসাইটের ছোটখাটো অ্যানিমেশন অথবা বাটন ক্লিকের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এটি এখন ইউজ হয় অনেক ফিল্ডে, যেমন ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, গেম ডেভেলপমেন্ট, এআই এবং মেশিন লার্নিং, আইওটি, ক্লাউড এবং ব্লকচেইন, ডেটা ভিজুয়ালাইজেশন এবং অটোমেশন। সো শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে এই সবকিছুই তৈরি করা যায়। তাহলে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি তৈরি করা যায় এবং এগুলো তৈরি করতে আমাদের কি টুলস, ফ্রেমওয়ার্ক অথবা লাইব্রেরি ইউজ করতে হয়। প্রথমেই আসি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে। ওয়েব ডেভেলপমেন্টে জাভাস্ক্রিপ্ট হলো রাজা। এখানে আমাদের ইউজ হয় রিয়েক্ট জেএস, যেটি ফেসবুক তৈরি করেছে, এবং এটি দিয়ে আমরা আধুনিক ও দ্রুত ওয়েব ইন্টারফেস বানাতে পারি। দেন আমাদের রয়েছে ভিউ জেএস। এটি খুবই লাইট ওয়েট, সহজবোধ্য এবং নতুনদের জন্য একেবারে দারুণ। এছাড়াও আমরা ইউজ করতে পারি অ্যাঙ্গুলার জেএস, যেটি মূলত গুগলের তৈরি একটি ফ্রেমওয়ার্ক এবং বড় প্রজেক্টের জন্য বেশি ব্যবহার করা হয়। দেন আমরা আসি ব্যাকএন্ড ডেভেলপমেন্টে। একসময় ওয়েবসাইটের ব্যাকএন্ড বানাতে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যেত না, কিন্তু সেটা এখন সম্ভব হচ্ছে নোড জেএস দিয়ে। নোড জেএস হলো এমন একটি রান টাইম যা জাভাস্ক্রিপ্ট কোডকে সার্ভারে চালাতে দেয়। এর মানে এখন পুরো ওয়েব অ্যাপের ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ড পর্যন্ত জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা সম্ভব। অনেক জনপ্রিয় লাইব্রেরি যেমন এক্সপ্রেস জেএস, নেস্ট জেএস এবং কোয়া জেএস, যেগুলো ব্যবহার হয় সার্ভার তৈরি করতে। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট, ড্যাশবোর্ড, ই কমার্স প্ল্যাটফর্ম, এমনকি রিয়েল টাইম অ্যাপও বানাতে পারেন বা লাইভ আপডেট ওয়েবসাইট। দেন আমরা একটু দেখি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কি ব্যবহার করা হয়। এখানে আমাদের রয়েছে রিয়াক্ট নেটিভ। এটি মূলত ফেসবুকের তৈরি একটি ফ্রেমওয়ার্ক যা দিয়ে আপনি একসাথে অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ তৈরি করতে পারবেন। এরপরে রয়েছে আইওনিক, যেখানে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়েই মোবাইল অ্যাপ তৈরি করা যায়। দেন আমাদের রয়েছে নেটিভ স্ক্রিপ্ট। এই টুলটি ইউজ করে আপনি জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট দিয়ে নেটিভ মোবাইল অ্যাপ বানাতে পারবেন। শুধু মোবাইল অ্যাপ্লিকেশন নয়, জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেস্কটপ অ্যাপও বানানো যায়। এখানে ইলেকট্রন জেএস দিয়ে আপনি উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম অথবা লিনাক্সের জন্য অ্যাপ বানাতে পারবেন। VS কোড, স্ল্যাক, ডিসকর্ড, এই সবই ইলেকট্রন জেএস দিয়ে তৈরি করা হয়েছে। নেক্সট, গেম ডেভেলপমেন্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন 2D অথবা 3D গেম তৈরি করা সম্ভব। এখানে আমাদের রয়েছে ফেসার জেএস লাইব্রেরি, যেটি দিয়ে সহজে 2D গেম বানানো যায়। দেন আমাদের রয়েছে 3JS। এখানে WebGL ব্যবহার করে 3D গ্রাফিক্স ও গেম তৈরি করা যায়। দেন আপনি ইউজ করতে পারেন বেবিলন জেএস, যেটি গেম ইঞ্জিনের মতো কাজ করে এবং বড় প্রজেক্টের জন্য উপযুক্ত। কিছুটা অবাক লাগলেও সত্য যে জাভাস্ক্রিপ্ট দিয়ে এখন এআই তৈরি করা যায়। এখানে আমাদের রয়েছে টেনসরফ্লো জেএস, যেটি ব্যবহার করে ব্রাউজারেই মেশিন লার্নিং মডেল ট্রেন করা যায়। ব্রেইন জেএস লাইব্রেরি দিয়ে সহজেই নিউরাল নেটওয়ার্ক তৈরি করা যায়। সিন্যাপটিক জেএস ইউজ করে কাস্টম এআই মডেল তৈরি করা যায়। দেন আমাদের রয়েছে ML5। এটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য সহজ ও ফ্রেন্ডলি ML লাইব্রেরি। মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডেটা অ্যানালিসিস, ইমেজ রেকগনিশন, এমনকি প্রেডিকশন সিস্টেমও তৈরি করতে পারবেন। দেন আমাদের রয়েছে আইওটি, ক্লাউড অ্যান্ড ব্লকচেইন। আরও অবাক করার বিষয় হলো জাভাস্ক্রিপ্ট এখন শুধু সফটওয়্যার নয়, বরং রোবট, সেন্সর এবং স্মার্ট ডিভাইসেও কাজ করে। এখানে আমাদের রয়েছে জনি 5। এটি হচ্ছে আরডিউনো, রাসবেরি পাই কন্ট্রোল করার লাইব্রেরি। দেন আমাদের রয়েছে সাইলন জেএস, যেটি রোবোটিক্স ও আইওটি ডিভাইসের জন্য ব্যবহার করা হয়। ক্লাউডেও জাভাস্ক্রিপ্ট এখন রাজত্ব করছে। AWS ল্যামডা, গুগল ক্লাউড ফাংশনস, ভার্সেল, এগুলোতে সার্ভারলেস জাভাস্ক্রিপ্ট কোড রান করা যায়। আর ব্লকচেইনের দুনিয়াতে Web3, ইথার্স, এগুলো দিয়ে তৈরি করা যায় ড্যাপস, NFT এবং ক্রিপ্টো ওয়ালেট, ডেটা ভিজুয়ালাইজেশন এবং অটোমেশন। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডেটা চার্ট, গ্রাফ এবং ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড বানাতে পারবেন। D3JS, চার্ট.js, প্লটলি.js, এগুলো হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য দারুণ টুল। এছাড়াও পাপেট্রি এবং প্লেরাইট ব্যবহার করে ওয়েব অটোমেশন, স্ক্র্যাপিং বা টেস্টিং করা যায়। সো জাভাস্ক্রিপ্ট এখন শুধু ওয়েবের ভাষা নয়, এটি একটি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এবং এ কারণেই জাভাস্ক্রিপ্টকে বলা হয় দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়েব অ্যান্ড বিয়ন্ড। তাহলে আপনি যদি প্রোগ্রামিং শুরু করতে চান, জাভাস্ক্রিপ্ট হতে পারে আপনার সেরা প্রথম পদক্ষেপ। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এরকম আরও টেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।